নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আবারও কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজকে রবিবার, তো রবিবারে খুব একটা কাজ থাকে না, আগের দিনই অনেকটা কাজ করে রেখেছি। তো আজকে শুধু রান্না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। আজকে আমি কি কি রান্না করি, বাঙালরা কি কি খায়। আমাদের সব থেকে প্রিয় মাছ হলো শুটকি মাছ, সেটাই এখন ভিজিয়ে নিচ্ছি। কাচকে শুটকি আজকে রান্না করব সবজি দিয়ে। পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। চলুন মাছটা এখন ধুয়ে নিই। মাছের মাথাও বের করে রেখেছি, ফ্রিজ থেকে অনেকক্ষণই বের করে রেখেছি। তো মাছের মাথা আর মাছ বরফ কিন্তু কেটে গেছে। এবার ধুয়ে নুন আর হলুদ মেখে রেখে দিই। নুন হলুদ মেখে রাখলে মাছের মধ্যে নুন হলুদটা বেশ ঢুকবে, মাছটা রান্না করলে বেশ স্বাদ হবে। তো চলুন, আমার কিন্তু মাছের মাথা আর মাছ নুন হলুদ মেখে রেখে দিলাম। এবার রেখে একটু বাকি কাজ আছে কিছু, ওটা চটজলদি করে আসি। তো হয়ে গেছে আমার, চলে আসলাম আবারও রান্নাঘরে। এবার চলুন মাছের মাথাগুলো ভেজে রাখি। ভেজে নিয়ে এবার বাকি কাজগুলো তো করতে হবে। এই যে শুটকি মাছ, কাচকে শুটকি ভিজে গেছে, আমি ধুয়ে রেখে দিলাম। আর যে সবজি দিয়ে করব সেই সবজিগুলো হলো ঝিঙে, পটল, আলু, বেগুন আর অনেকটা ডাঁটা, সুরেশ্বরের ডাঁটা। পেঁয়াজও কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি। ততক্ষণে দেখুন আমার মাছের মাথা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডালটাকে আমি সাঁতলে নেব। দিয়ে দিয়েছি তেজপাতা, মৌরি, মেথি, সাদা জিরে, শুকনো লঙ্কা। এবার দেবো দুটো কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মশলাটা তো কষানো হয়েই গেছে। এর মধ্যে মশলা আমরা কিন্তু কিছু দেই না মুগ ডালের মধ্যে, যেহেতু আমরা বাঙাল, মুগ ডালটা আমরা এইভাবেই খাই। অনেকে দেয় হয়তো পেঁয়াজ, আদা, রসুন কত কিছু দেয় মুগ ডালে, কিন্তু আমরা এইসব দিই না। আমরা সিম্পল একদম ডাল। দেখুন ডালটা এবার দিয়ে দিলাম। ডালটা বকবক করে ফুটলো। এই ডালের স্বাদ অসাধারণ। সাথে যদি একটু গন্ধরাজ লেবু থাকে আর কোনো কথা হবে না। তো এবার ডালটা কিন্তু আমার ফুটে গেছে দেখুন। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী নুন তো দিয়েই দিয়েছি। আর দেবো এবার জিরের গুঁড়ো, অল্প সামান্য। জিরেটাকে ভেজে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার চলুন, আমার কিন্তু ডাল হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা কে কে এইভাবে আমার মতন ডাল খান? একবার রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, একদম সিম্পলভাবে, খুব ভাল লাগে খেতে। তো ডাল আমার কিন্তু হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে আবারও আমি বসিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। আমি না ভুলে গিয়েছিলাম, মাছটা যেইভাবে রান্না করব, কাতলা মাছটা, সেই মাছের মধ্যে যে জিরে আর গরম মশলা যে ভেজে তুলতে হবে সেটাই ভুলে গেছিলাম। অনেকটা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো তাতে কি হয়েছে, অন্য একটা ফ্রাই প্যানে আবার আমি গরম মশলা জিরে ভেজে নিলাম। দেখলেন বন্ধুরা? এইবার কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরমও হয়ে গেছিলো। এইবার মাছগুলো ভেজে নেব বেশ লাল করে। এবার বাকি কাজগুলো করতে হবে আবার। মাছটা ততক্ষণে ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি ওই দিকে আবার কাজগুলো সারতে থাকি। তো চলুন মাছটা ভাজা হতে থাকুক। এবার শিলটা পেতে নেব। মাছটা একটু উল্টে দিয়ে নিই। দেখুন মাছটা কিন্তু ভাজা আমার হয়েও যাচ্ছে। মাছটা এবার এক একটা করে উল্টে দিলাম। আর ফ্রাই প্যানে রান্না করলে না মাছ কিন্তু ভেঙে যায় না। দেখুন খুব সুন্দর ভাজাও হতে থাকে। দেখুন হয়ে গেছে ভাজা। আমি এবার তুলে নিই। ওদিকে শিলটাও পেতে নিয়েছি, একটু বেটে নেব। ওই যে মশলাটা দিয়েছি আর একটুখানি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, অল্প সামান্য। এইভাবে মাছের ঝোল খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। একদম ফিলিংস হবে যে অনুষ্ঠান বাড়িতে আপনি খাচ্ছেন। তো আবারও মাছগুলো দিয়ে দিলাম, বাকি মাছগুলো।
এটা ভাজা হতে থাকুক। হয়েও গেছে দেখুন, তুলে নিচ্ছি। লেজা, আমার মেয়ে আর আমি লেজা খেতে খুব ভালোবাসি। লেজা খেলে রাজা হয়, চাকা খেলে চাকর হয়, মুড়ো খেলে বুড়ো হয়। ছোটোবেলায় আমার মা বলতো এই কথাটা। তো আবারও আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। যা তেল ছিল কড়াইতে সেই তেলটাতে আমার মাছের ঝোলটা হবে না। তো দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি আলুগুলো যে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার ভাজা ভাজা হতে থাকুক, একদম লাল করে আলুগুলো ভেজে নেব। এবার চলুন বেটে নিই, আলুগুলো ভাজা হতে থাকুক। নিয়ে নিলাম সব যে গরম মশলা আর জিরে যে ভেজে রেখেছি সেটাকে এখন পাটার মধ্যে নিয়ে নিলাম যা ছিল। এইবার নেব একটুখানি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগেই একটুখানি গোবিন্দভোগ চাল, দেখেছেন একদম অল্প। মাছের ঝোলটা যে কি টেস্টি যে হবে, কি যে ভালো লাগবে, কি বলবো বন্ধুরা, খেয়ে দেখবেন একবার এরমভাবে রান্না করে, আমি যেইভাবে রান্না করছি। তো চলুন আমার বাটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়, তুলে নিয়ে শিলটাকেও ধুয়ে রেখে দিই। ওদিকে আমার কিন্তু হয়ে আসছে, মাছ কিন্তু ভাজা হয়ে গেল, আলুও কিন্তু একদম লাল হয়ে ভেজে ভাজা ভাজা হয়ে গেছে। এবার চলুন মশলাগুলো দিয়ে দিই। মশলার মধ্যে কি মশলা দিলাম হচ্ছে লাল কাঁচা লঙ্কা বাটা, একটু দেব হলুদ, নুন, জিরে, ধনিয়া আর একটু সামান্য আদা দিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম ওর বাটিটা ধুয়ে। এবার সময় ধরে ভালো করে কষাতে থাকবো। দেখুন কষিয়ে কষিয়ে যখন তেল একদম ছেড়ে যাবে তখন দেব গরম জল অল্পখানি। দেখুন তার মধ্যে 3 বার কিন্তু আমার নাড়া হয়ে গেছে, একটু মাঝে মাঝেই নেড়ে দিতে হবে। দেখুন হয়ে গেছে, একদম তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিলেই দেখেছেন ঝোলটা একদম টকবক করে ফুটে উঠছে। এতে সময় লাগে না রান্না করতে খুব একটা। তো দিয়ে দিলাম গরম জল। এবার আলুটা একটু সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মানে একদম মাখনের মতন আলুটা গলে গেছে। যেহেতু ঢেকে ঢেকে ভেজেছি আলু তখনই সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ফুটতে একটুখানি 2-4 মিনিট সময় নেবে। মাছগুলো সেদ্ধ হবে ঝোলের মধ্যে, ঝোলটা মাছের মধ্যে ঢুকবে। এবার চলুন এবার একটুখানি ওই যে মশলাটা বেটে রেখেছি, জিরে, গরম মশলা আর যে গোবিন্দভোগ চাল, ওটা এবার দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা কিন্তু বেশি আমি রাখিনি। মাছটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এটা দিয়ে নামিয়ে নেব। চলুন আমার কিন্তু মাছের ঝোলও কিন্তু হয়ে গেল। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব খুব ভালো লাগবে। চলুন এবার নামিয়ে নিই। হয়ে গেছে আমার মাছের ঝোল। ভাত, ডাল, মাছের ঝোল কিন্তু হয়ে গেল। এবার বাকি রইল শুটকি মাছ। এবার চলুন তবে শুটকি মাছটা কিভাবে রান্না করি সেটা দেখে নিই। শুটকি মাছের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। শুটকি মাছে বন্ধুরা একটু তেল বেশিই লাগে, তো আমিও একটু বেশিই তেল দিলাম। এখানে কিপটেমো করলাম না। শুটকি মাছটা যে ধুয়ে রেখেছিলাম সেটা এখন কড়াইতে দিয়ে দিলাম। এটা একদম লাল করে ভাজা ভাজা হতে থাকো। একটু চলুন রসুন আমি একটু থেতে নিই। 4-5 কোয়া রসুন থেতে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হওয়ার পরে
এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আর শুটকি মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খায়, আমরা যতটা ঝাল খাই সেই অনুযায়ী আমরা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে একটুখানি নুন দেব, নুন দিয়ে যেন পেঁয়াজটা তাড়াতাড়ি করে মজে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকবে। যখন দিয়ে দিলাম, এইবার দিয়ে দেব সবজিগুলো। যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো, সব সবজিগুলো একই মাপের কেটেছি, সবই লম্বা লম্বা করে, সরু সরু করে। কাচকে শুটকি দিয়ে এই রকম বর্ষাকাল বৃষ্টিতে এখন খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে, তো খেতে কিন্তু খুব ভালো লাগে। বর্ষাকালের খাবার কিন্তু আমাদের বাঙালদের শুটকি মাছই প্রিয়। তো চলুন, এবার কিন্তু হয়ে গেছে। নুন হলুদ পরিমাণ মতো দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে এবার নামিয়ে নিলাম। হয়ে গেল আমার শুটকি মাছ। এবার চলুন, আলুগুলো যে কেটে রেখেছি, অনেকক্ষণ ধরে তো আলু কেটে রেখেছি, ভিজিয়ে রেখেছি, এবার আলুগুলো ভেজে নিই। দিয়ে দিলাম আলু। ভাজতে ভাজতে আমার মেয়ে অর্ধেক আলু ভাজা শেষ করে দিয়েছে, তো পড়ে রয়েছে বাকি এইটুখানি বাদাম আর কারি পাতা। গাছ থেকে কারি পাতা নিয়ে চলে এসেছি, বাদাম আর কারি পাতাটাও ভেজে নেব। তারপরে এখন বাজে প্রায় 3:30, আপনাদের দাদা চলে এসছে। এবার চলুন আমরা খেতে বসি। বাদামগুলো দিয়ে দেবো। এবার বাদামগুলো অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজবো, যেন পুড়ে না যায়, আর ভেতর থেকে যেন একদম ক্রিস্পি হয়ে ওঠে। দিয়ে দিলাম কারি পাতা, দুটোই একসাথে কারি পাতা দেওয়ার পরে না ফাটাস ফাটাস করে ফুটে উঠছে। চলুন, বাদামও আমার ভাজা হয়ে গেছে। এই বাদাম আর কারি পাতা আর আলু ভাজা দিয়ে খেতে শুধু শুধুই ভালো লাগে, ভাত আর লাগে না। চলুন, এবার খাওয়া দাওয়ার পালা শুরু। চলে এসছে আপনাদের দাদা। আপনাদের দাদাকে খেতে দিয়ে তারপরে আমরা বসে পড়ব খেতে। তো বেড়ে নিচ্ছি। আজকে আমাদের মেনু মাছের ঝোল আলু দিয়ে, তারপরে শুটকি মাছ মানে কাচকি শুটকি সবজি দিয়ে, তারপরের মেনু হবে ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল। এইবার ঝুরঝুরে আলু ভাজা। একদম বাদাম দিয়ে, দেখেই যেন খেতে ইচ্ছা করছে। ভাত দিয়ে দিয়েছি, মাছের ভাজা, লেবু, নুন, লঙ্কা। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। শিগগিরই নতুন একটি ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই রান্না করে এইভাবে খাবেন যদি ভালো লাগে। নমস্কার, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। টাটা।